আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আজকে পবিত্র জুম্মার দিন। আর কিছুক্ষণের ভিতরেই পবিত্র জুম্মার আজান দিবে এবং আমরা চলুন আজানটা শুনি। أشهد أن محمدا رسول আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল-আমিন শেখ শাকিল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে পবিত্র জুম্মার দিন এবং আমি জুম্মার নামাজ পড়তে যাব আজকে বখতিয়ারাবাদ জামে মসজিদে। চলুন আপনাদেরকে বখতিয়ারাবাদ জামে মসজিদটা নিয়ে যেয়ে দেখাই। এটাই হচ্ছে আমাদের এলাকার বখতিয়ারাবাদ জামে মসজিদ। এটা হলো ৩ তলা জামে মসজিদ। এখানে প্রত্যেক জুম্মায় প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ নামাজ পড়ে থাকে এবং নামাজ আদায় করে থাকে এবং এটা অনেক বড় মসজিদ। চলুন এবার ভিতরে যাওয়া যাক। সামনের দিকে আমি একটু আগেভাগে গিয়েছিলাম, তাই পিছনে একটু ফাঁকা ছিল। তারপরে আমি একটা ভিতরে ফাঁকা জায়গা দেখে বসে গেলাম এবং আমার মতন শত শত মানুষ বসে থেকে আমাদের বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম আবু বক্কর সিদ্দিকের বয়ান শুনছিল এবং তার বয়ান শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এসে থাকে এবং তার বয়ানটা অনেক সুন্দর এবং তিনি ভালো বক্তব্য দিয়ে থাকে এবং বাইরেও তিনি বক্তব্য করতে যান এবং ওয়াজ করতে যান। চলুন আপনাদেরকে তার বক্তব্যটা একটু শোনাই। আল্লাহর কসম, সেই জামানার সেই সময়ে বিশ্বনবীর একদল আশিকের উম্মতের মুহাম্মদের উম্মতরা তোমাদেরকে জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করে দেবে। ঠিক কিনা? এই জন্য জামানার মধ্যে, সময়ের মধ্যে, একটা শতাব্দীতে এক সময় বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কালি লেপন করার এমন কিছু কুলাঙ্গার জন্ম হয়। খুব বেশি দিনের কথা নয়, এই দেশের মধ্যে এমন একজন কুলাঙ্গারের জন্ম হয়েছিল যে প্রশ্ন করেছিল জাতির সামনে, মুহাম্মাদের এটা কেমন একটা আদর্শ, আয়েশার বয়স নয়, তার বয়স এত উঠতে কিভাবে সে আয়েশাকে বিবাহ করলো? এই দেশে 99% মুসলিম জনতা থাকা সত্ত্বেও সেই সময় এইবার দেখছি আমাদের বখতিয়ারাবাদ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আবু তাহের, তিনি প্রত্যেক মাসের হিসাব মানুষের কাছে তুলে ধরছেন এবং এটা আমাদের প্রত্যেক মাসের হিসাব প্রত্যেক মাসেই দেওয়া হয়। তারপরে দেওয়া শেষ, এখন নামাজে দাঁড়ানোর পালা। তারপরে আমরা সবাই মিলে কাতারবদ্ধভাবে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। এখন আমাদের নামাজ পড়া শেষ, এবার দোয়া করার পালা। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা নামাজ আদায় করলাম এবং নামাজ আদায় করার পরে আমরা দোয়া করলাম আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেয়। তারপরে আমরা সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এই দিকেই ছিলাম আমি, শামির, পলাশ। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভিডিও বানাতে পারি। আসসালামু আলাইকুম।